ফুল পরিমাণ চাপ তৈরি হয়েছে বিএলওদের মধ্যে। হবে না? 7,66,00,000 ভোটার বলছে 1 মাসের মধ্যে এটা করে দাও, কালকে বলছে তার সঙ্গে এইটা করো। বর্ডারটা কে দেখে? বর্ডার মমতা ব্যানার্জির পুলিশ দেখে না তো, বর্ডার দেখে অমিত শাহের পুলিশ, অর্থাৎ বিএসএফ। বিএসএফ কী করছিল? ঘাস কাটছিল যখন তারা ঢুকে গেছে। দিকে মানুষকে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষকে যে তাড়িয়ে দেবো, আর একদিকে বিএলওদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকেও বলছে তাড়িয়ে দেবো। পরে বলবে যে পশ্চিমবঙ্গর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারটা চালাচ্ছে, সেটা যদি করতে দেন তাহলে দেশটা বেঁচে যাবে। বছর ভারত স্বাধীন হওয়ার পর এত বছর অবধি তাদের দরকার পড়েনি। এখন হচ্ছে 50 কিলোমিটার চাই, 500 কিলোমিটার চাই, দুদিন পরে বলবে গোটা পশ্চিমবাংলাটাই আমাদের চাই। বাংলা বা ভারতবর্ষের মাটি তো ধর্মশালাও নয়, সুতরাং সেখানে যদি কেউ আসেও সেটা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করেন তাদেরকে কি করবেন। বিজেপি একটি বিষয় নিয়ে ভীষণভাবে তোলপাড় হয়েছে, সেটি হলো জ্ঞানেশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠি, যেখানে তিনি চাপ সৃষ্টি করছেন বলে অনেকে মনে করছে এসআইআর বন্ধ করার জন্য। কি বলবেন এই বিষয়ে? এই পরিস্থিতি তৈরিই হতো না যদি জ্ঞানেশ কুমার এসআইআরের সিদ্ধান্তই না নিতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই বাংলার 10 কোটি মানুষের অভিভাবিকা। সেখানে বাংলার মানুষ, সেটা বিএলএ হোক আর বিএলও হোক বা সাধারণ মানুষ, একটার পর একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে, এ তো প্রাণ অতিষ্ঠ করে তুলেছে। তো তাকে বলতেই হবে, যেহেতু নির্বাচন কমিশন স্বশাসিত নিরপেক্ষ সংস্থা হওয়া উচিত, তো স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী তার যে চিন্তা, সেই চিন্তা তো তুলে সেই উদ্বেগ প্রকাশ করবেন না। একের পর এক বাংলার মানুষ প্রাণ হারাচ্ছে, একটা বাঙালির প্রাণেরও তো দাম আছে। তো সেই বাঙালির জীবনের দাম তাদের কাছে না থাকতে পারে, মুখ্যমন্ত্রীর কাছে তো নিশ্চয়ই আছে। তো সেই জায়গা থেকে তিনি লিখেছেন কেন এরকম পরিস্থিতি তৈরি হলো। যদি নির্বাচন কমিশন তথাকথিত কাউরির চাপে, বা আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু দেখে তাই মনে হচ্ছে, কাউরির চাপে পড়ে তড়িঘড়ি উইদাউট এনি প্রিপারেশন, কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর করতে নিয়ে পড়লেন ঝাঁপিয়ে, এটা সেই ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো একটা করতে চলে এলেন, যুদ্ধে নেমে পড়লেন। কি বিপুল পরিমাণ চাপ তৈরি হয়েছে বিএলওদের মধ্যে। হবে না? 7,66,00,000 ভোটার বলছে 1 মাসের মধ্যে এটা করে দাও, কালকে বলছে তার সঙ্গে এইটা করো, পরশুদিন বলছে এটাও করতে হবে। আরে মানুষ যাবে তো যাবে কোথায়? একদিকে মানুষকে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষকে যে তাড়িয়ে দেবো, আর একদিকে বিএলওদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকেও বলছে তাড়িয়ে দেবো। তা গোটা বাংলাটাকেই তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছে। তো এই তাড়িয়ে দেওয়ার প্ল্যানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সঠিক এবং সদর্থক কাজ করেছেন। কিন্তু এটাও তো মানতে হবে তন্ময়দা, যে এই হাকিমপুরের বর্ডার, বিভিন্ন বর্ডারে যারা বসে রয়েছে বাংলাদেশ থেকে আসা, দালালকে ধরে 5,000 টাকা দিয়ে এসছে, কোথাও কি রাজ্য পুলিশের থেকে দালাল চক্র তারা বেশি তো অ্যাক্টিভ হয়ে উঠেছে? এই প্রশ্নটা অমিত শাহকে করো না, বা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তাদেরকে কেন করছো না? বর্ডারটা কে দেখে? বর্ডার মমতা ব্যানার্জির পুলিশ দেখে না তো, বর্ডার দেখে অমিত শাহের পুলিশ, অর্থাৎ বিএসএফ। বিএসএফ কী করছিল? ঘাস কাটছিল যখন তারা ঢুকে গেছে। জমি দেওয়া হচ্ছে না বারবার তারা। হ্যাঁ, জমি আর কত জমি চাই? গোটা রাজ্যটাই চেয়ে নিচ্ছে। এত বছর ভারত স্বাধীন হওয়ার পর এত বছর অবধি তাদের দরকার পড়েনি। এখন হচ্ছে 50 কিলোমিটার চাই, 500 কিলোমিটার চাই, দুদিন পরে বলবে গোটা পশ্চিমবাংলাটাই আমাদের চাই। মানে এইভাবে তো হয় না। প্রথম কথা হচ্ছে তারা কোনো কাজ করছে না। দ্বিতীয় কথা হচ্ছে হাকিমপুর নিয়ে মিডিয়া, গদি মিডিয়া যেভাবে প্রোপাগান্ডা করছে সেটা মিথ্যা, ভুল। কিছু লোক অনুপ্রবেশকারী হিসাবে এসছেন কি আসেননি সেটা দেখার দায়িত্ব প্রশাসনের, আমি তাই নিয়ে করবো না। কিন্তু সমস্ত মানুষকে বলে দেওয়া হচ্ছে, আমি তো কিছুক্ষণ আগে দেখলাম যে একটা খবরেই দেখলাম যে পদ্ধতি মেনেই, এটা নাকি রেগুলারই হয়, যেগুলো বর্ডার এলাকা সেখানে রেগুলারই হয় যে পদ্ধতি মেনে কিছু লোককে এপার থেকে ওপারে পাঠানো হচ্ছে। সেইটাকে নিয়ে, সেই ভিজুয়ালটাকে কাজে লাগিয়ে বলা যে তারা দীর্ঘদিন ধরে এসে বসবাস করছেন, ব্যাপারটা নয়। এটা ভারত বাংলাদেশের বর্ডার, বাংলাদেশ ভারত ভাগের ক্ষত, এটা খুব চিন্তার বিষয়, এটা গভীর বিষয়, এটা ঐতিহাসিক বিষয়। এটাকে এইভাবে সহজভাবে ব্যাখ্যা করা যায় না, যার ফলে বিভিন্ন সময় যখন এদিকে মানুষ চলে আসে তখন আবার তাদেরকে ওই দিকে পাঠিয়ে দেওয়া হয়। সেগুলো নিয়ম মেনেই হয়। বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার যারা সিকিউরিটি ফোর্স আছেন, বিডিবি, তাদের মধ্যেই এগুলো হয়। সেইটা মেনেই কিছু লোক হয়তো এসছে, তাদেরকে আবার ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু মিডিয়ায় যেভাবে দেখানো হচ্ছে সেটা যেন এই এসআইআর তার সঙ্গে জুড়ে দেওয়া, এইগুলো ভালো হচ্ছে না। পাসপোর্ট ছাড়া যারা এসেছে তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড তো আপনাদেরই লোকরা করে দিয়েছে পঞ্চায়েত। আধার কার্ডের কর্তৃপক্ষ কারা?
রাজ্য সরকারের অধীন? আমি জানতাম না। ভোটার কার্ড কারা বানায়? নির্বাচন কমিশন, রাজ্য সরকারের অধীন। তাহলে ভোটার কার্ড, আধার কার্ড সব যদি রাজ্য সরকারই বানিয়ে দেয়, দুদিন পরে বলবে যে পশ্চিমবঙ্গর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারটা চালাচ্ছে। সেটা যদি করতে দেন তাহলে দেশটা বেঁচে যাবে। সেটা বরঞ্চ করুক, তাহলে আর এত প্রশ্ন তুলতে হবে না। সেই ঘুরপথে যখন বলছে যে এটাও উনি করেন ওটাও উনি করেন, তাহলে সত্যি সত্যিই ওনাকে করার মতো জায়গাতে আসতে দিন, তাহলে বরঞ্চ বেঁচে যায়। এইভাবে হয় না। সবই হচ্ছে যখন খারাপ কিছু হচ্ছে তখন তুমি করেছো, আর ভালো হলে আমরা করেছি। এইভাবে কিভাবে চলতে পারি? এই ন্যারেটিভ বাঙালিরা বুঝে গেছে। এইসব নাটক দিয়ে কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। কিছুক্ষণ আগে বাংলা হান্টের নিশীথ প্রামাণিককে নেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তৃণমূলের কাছে অঢেল সময় আছে, যে কারণে বারবার আমাকে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দিচ্ছে। ওনারা যদি চায় তাহলে আমার শৈশব থেকে শুরু করে আমি কোথায় পড়াশুনো করেছি, কোথায় আমার বাল্যকাল কেটেছে, সব কিছু নিয়ে আমি একটা ডকুমেন্টারি বানিয়ে দিতে পারি। ওই নিশীথ প্রামাণিক কে, তার ডকুমেন্টারি, এইসব নিয়ে বাঙালি এদের কোনো ইন্টারেস্ট আছে বলে আমি অন্তত মনে করি না। সে তার দলে এখন বোধহয় ব্রাত্য হয়ে পড়েছে, তাই আবার ভেসে থাকার চেষ্টা করছে। নিশীথ প্রামাণিক কী করছেন না করেছেন তাতে বাঙালির কী এসে যায়? কিন্তু এই যে বাংলাদেশিরা বসে রয়েছে বর্ডার এলাকায়, তারা বলছেন যে পাসপোর্ট ছাড়া এসেছি, তাতে খুশি হচ্ছেন না আপনারা? আমাদের খুশি হওয়া কি প্রয়োজনীয়? আমাদের খুশি হওয়ার কী আছে? এই বাংলার মাটি, এই দেশের মাটি, যে দেশের মাটির জন্যে বাঙালিরা সবথেকে বেশি রক্ত দিয়েছে, তাদের বুকটা চিরেই এই বাংলা ভাগ করেই স্বাধীনতা এসছে। সুতরাং তাদের সেই ক্ষততে যারা খোঁচানোর চেষ্টা করছে তাদের জবাব তারা পাবে। আমাদের খুশি হওয়ার তো কিছু নেই। এরকমটা তো হওয়ার কথা ছিল না। তারা করছে কেন? আমরা তো চাই যে কেউ না আসুক। মানে দেখো, এর দুটো দিক আছে। এক, অনুপ্রবেশ একটা গ্লোবাল প্রবলেম, জাতীয় নয়, গ্লোবাল। সারা বিশ্ব জুড়ে অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন কথা আছে, মতামত আছে। সেই মতামত দিলেই এখন এরা বলবে দেশদ্রোহী অমুক তমুক। কারণ তারা অশিক্ষিত, তারা এসব পড়েও না, বোঝেও না। তো সেই মতামত যেখানে দেওয়ার আমি সময় মতো দেব। কিন্তু আমি আপাত দৃষ্টিতে এটা বলছি যে বাংলা বা ভারতবর্ষের মাটি তো ধর্মশালাও নয়। সুতরাং সেখানে যদি কেউ আসেও, সেটা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করেন তাদেরকে কি করবেন। তো এখানে বাংলার সরকারের করণীয় কী আছে? আর আমাদের খুশি অখুশির আছেটাই কি? আমরা সরাসরি এই যে এসআইআর নিয়ে এত কথা বলা হচ্ছে, আমরা তো সরাসরি অভিষেক বলেছিলেন যে লোকসভা ডিসলভ করে দিন। সেই সাহস দেখাতে পারলেন না কেন? তারপরে এসআইআর করুন, ভোট করব, সেই ভোটে যারা জিতবে তারা সরকার করবে, সেই ক্ষমতা তো দেখাতে পারলেন না। আসলে তারা বরঞ্চ ভাবছেন কিভাবে ঘুরপথে ক্ষমতা দখল করে। আমরা মামাটি মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে থাকবো। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, 26এও মানুষই শেষ কথা বলবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।